আমার এলাকায় যাইয়ে কিন্তু যান নিয়ে কোনো মতে ফিরে আসার মতো পরিস্থিতি। কাজে এই পরিস্থিতিতে তো নির্বাচন আসলে পরিবেশ নিয়েও সবাই এখন ভাবছে যে এইখানে আমাদের জাতীয় রাজনীতির অবস্থান পরিচিতি, আমরাই যদি এলাকায় গিয়ে জিম্মি হয়ে পড়ি, আমাদেরকে উদ্ধারে যদি পুলিশ সেনাবাহিনী লাগে এবং রাতভর এই যুদ্ধ করে ভোর রাতে উদ্ধার করে, তাহলে নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে। কিন্তু নির্বাচন কখন হবে, ভোট কখন হবে, সেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আমার দলে একটা পজিশন থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সবাই ঐক্যমত্যে না পৌঁছালে তো আমি বললেই তো ইলেকশন হবে কিংবা হবে না এরকম সিদ্ধান্তে সরকার পৌঁছাতে পারবে না। আমরা বলবো সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকেও কার্যত, আমরা তো ঠিক ঢাকা শহর থাকার সুবাদে গ্রামে তো আমরা প্রত্যেক মাসে যাই না, গ্রামে গিয়ে যতটুকু মনে হয়েছে কিংবা অন্যান্য সহকর্মীদের মাধ্যমে এলাকার খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, রাজনৈতিক যে পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি, সেটা কিন্তু 5ই আগস্টের পরে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। কাজে এরকম একটা সিস্টেম বলবৎ রেখে কেমনে আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন আর নির্বাচনের মাঠে পরিবেশ তৈরি করবেন। নির্বাচন ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, তার আগে পরিবেশটা তৈরি করতে হবে। এবং এত বড় একটা লড়াই সংগ্রামের পরেও রাজনৈতিক দলের নেতাদের যদি চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে তাদের পরিণতিও কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হবে। সেই জায়গা থেকে আমরা চাই না বাংলাদেশ এই গণ-অভ্যুত্থানের পরে আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো সংকটে পড়ুক। সরকারকে আমরা নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আমরা আহ্বান জানাই। প্রথম বিষয়টি হচ্ছে যে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো 4টি বিষয়ে যে প্রার্থীরা যেন নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না, তার মধ্যে 2টো বিষয় পোষণ করেছে। 4টি বিষয় আলোচিত হয়েছে। অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন। কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির সাথে, কাজে এই ক্ষেত্রে এটা এই হবে না। জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে। আমাদের দল থেকেও যেই 2টা চিঠিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিল এবং আস্থা ভোট, এই 2টো জায়গায় আমরা একমত পোষণ করেছি।